মানুষের কাছে বলছে এই মেয়েরে 6 মাস ইউজ করে ওকে দিয়ে টাকা ইনকাম করে ওকে ছেড়ে দিল, তারাও আমাকে বলছে। যখন দেখবো আমার সবকিছু ওকে, তখন আমি ওকে বাধ্য করবো যেন ওই আমাকে ছেড়ে চলে যায়। সাকিবের অভিযোগ চাই যেন ও কখনো আর কোনো মেয়ের সাথে এরকম ছলনা না করে, ভালো হয়ে যায়, মেয়েটাই চাই। আমাকে কাবিন দেখান, তারা আমাকে কাবিন দেখায় নাই। কারণ দেখাইলে আমি নিয়ে আসবো, আর নিয়ে আসলে আমি এটা তদন্ত করব কে করাইছে, তার নামেও তো মামলা হবে। কারণ তার তো সার্টিফিকেটে বয়সই হয় নাই, তাহলে ওর বিয়ে হবে। ও 2007 15 অক্টোবরে জন্ম, তাহলে আপনারা হিসাব করেন, আপনারাই বিচার করেন ওর কি বয়স হয়েছে নাকি। একটা বাচ্চা আমি ওকে ভাত মেখে খাওয়াই দিই, এখনো তাকে আমি গোসল করাই দিই। তোমার আম্মু যে কথাগুলো বললো যে ওই দিন তোমার সাথে কি ঘটেছিল একটু বলবা সংক্ষেপ? যেদিন তোমার আম্মু তোমাকে আনতে গেছে, পুলিশের কাছ থেকে সাইন করে আনতে আসছে। ওই হচ্ছে আমি চলে আসতে চাইছিলাম রিস্কায় উঠে, তারপর হচ্ছে সাকিব বাসায় নিয়ে যায় আবার। তারপর যখন দেখে যে না আমাকে রাখা যাবে না, তখন আম্মুর সাথে আপোষ হয়ে দিয়ে দেয়। তোমাকে ওই দিন মারধর করেছিল অনেক? হ্যাঁ, বকা দিছে। নিজে আমাকে মারতো না, ও নিজের মাথাও দেওয়ালের সাথে সে নিজে শরীরে আঘাত করতো দেওয়ালে, বুঝাইতে ইকরাকে ভালোবাসে, এখানে থেকে ইকরাকে নিয়ে ভিডিও বানাবে। হ্যাঁ, ভিডিও বানাবে। আমাকে এটাও হুমকি দেয়, আপনার মেয়েকে আনার পর আমি 3 লাখ টাকা ইনকাম করছি, ঠিক আছে, 3 লাখ টাকা ইনকাম করছি, আমার তো ইনকাম সোর্স বেড়ে গেছে, আমার তো ফলোয়ার্স বেড়ে গেছে। আমাকে দেখ তুই কতদিন থাকে তোর ফলোয়ার্স। তাই আপনাদের মাধ্যমে, যেহেতু আপনারা ইউটিউবার, আপনাদের এগুলো খবরগুলো অনেক জায়গাতে যায়, আমি পুলিশের কাছে সাহায্য চাই, আমি উকিলের কাছে সাহায্য চাই যে এই ধরনের অকারেন্স যেন কোনো ছেলেরা কোনো বাচ্চা মেয়েদের সাথে না করে। এটার যেন কঠিন আইন হয়, কঠিন বিচার হয়। আর এই টিকটকের কথা বলে যেন কোনো বাচ্চার ভবিষ্যৎ নষ্ট না করে। সে এমনভাবে ভিডিওগুলো করছে যে সে বোঝাচ্ছে আমার মেয়ে নিজের কেসে এটা সেটা, আমার মেয়েকে সম্পূর্ণই তারা মেরে এই কাজগুলো করাইছে। আমার বাচ্চা মেয়ে, ওকে ধমক দিলেও কাঁপে, ওর অনেক ধরনের অসুখ তার শরীরের ভিতরে। হ্যাঁ, ওকে ও বলে কি আম্মু আমি যদি না করতাম, আমাকে যদি মেরে ফেলতো, আমি সেই ভয়ে কাজগুলো করছি। হ্যাঁ, তা আমি এটাই চাই যে এই ধরনের কাজগুলো যেন আর কখনো সমাজে না হয়। বাচ্চারা যেন সতর্ক হয়ে যায়, মারাও সতর্ক হয়ে যায়। আমাদের একটুখানি ভুলের জন্য আমাদের এত বড় একটা সমস্যা হয়েছে। আমি চাই যে আর কোনো ফ্যামিলি যেন এই ধরনের সমস্যাতে না হয়। আপা একটু শেষ, 2 দিন হচ্ছে আপনি কেক নিয়ে আসছেন, পুলিশ নিয়ে যাই হোক। এখন বিষয় হচ্ছে যে এই 2 দিনের ভিতরে জুনিয়র সাকিব আপনার মেয়ের সাথে আসলে যোগাযোগ করার চেষ্টা করছে কিনা, কিংবা আপনাকে কোনো হুমকি দুমকি দিচ্ছে কিনা? হ্যাঁ, আমাকে তো হুমকি দিচ্ছে। আমার তো রেকর্ড আছে, আমি আপনাদেরকে যদি লাগে অবশ্যই দিব, আমি থানায় দিব রেকর্ডগুলো। আর আমার মেয়ের সাথে প্রতিদিনই চেক করতেছে বিভিন্ন ফেক আইডি দিয়ে। হ্যাঁ, এখন আমার সাথে কোনো যোগাযোগ নেই সাকিবের। আচ্ছা, কালকে কল দিছিল আমার ফোন, আমার ফোনে ফোন দিয়ে হুমকি দিছিল ওকে যে ইয়ে করো, তুমি যদি কিছু বলো তোমার সমস্যা হবে। যখন আমরা নিউজটা দিতে যাই ফার্স্ট টাইমে। ও কোনো সাজা চাও কিনা? তুমি কি সাজা চাচ্ছ তুমি? তার বিচার হোক। বিচার হোক। কি ফাঁসি চাই না, মানে একটা বিচার হোক যেন তার শিক্ষা হয়। আচ্ছা, অজ্জার হোক, বিচার হোক, আমরা এটা চাই।